বাড়ির মালিক এবং মালকিন বিদেশে যাবে, তাই তারা তাদের ছোট্ট মেয়েকে কাজের মাসি টুম্পার কাছে রেখে যায়। টুম্পা খুব ভালোভাবে বাচ্চাটির যত্ন নেয়। 5 বছর পর টুম্পা মালকিনকে ফোন করে, কিন্তু মালকিন বলে আমার এখনো ছোট ছেলে রয়েছে, তাই আমি এখন যেতে পারবো না। এরপর আরো 10 বছর কেটে যায়। রিয়া অনেক বড় হয়ে যায়। রিয়া এখন একটি ছেলের প্রেমে পড়ে। রিয়া পড়াশোনাতেও অনেক ভালো, কিন্তু ছেলেটি তার সাথে প্রতারণা করে। তারপর রিয়া একজন গ্যাংস্টারে পরিণত হয় আর লোকেদের সাথে মারপিট করতে থাকে। এভাবে মারপিট করে তার চোখ দুটো নষ্ট হয়ে যায়। এরপর টুম্পা নিজের চোখ দুটো রিয়াকে দিয়ে দেয় এবং রিয়া নিজের ভুল বুঝতে পারে আর সে আগের মতো হয়ে যায়। তারপর রিয়া একদিন সুস্থ হয়ে বাজারে যায়, তখনই টুম্পার মোবাইলে ফোন আসে উপর থেকে। মালকিন বলে আমরা কালকে বাড়িতে যাচ্ছি। টুম্পা রিয়াকে এক গ্লাস জল দেয় আর রিয়া সেই জল খেয়েই মাটিতে লুটিয়ে পড়ে। এরপর মালিক এবং মালকিন ঘরে এসে দেখে তাদের মেয়ে মরে গেছে। এরপর মালকিন টুম্পাকে বলতে থাকে, টুম্পা তুমি কেন এরকম করলে? রিয়া তোমাকেই মা বলে মেনে নিয়েছিল আর তোমার সাথে থাকতে চেয়েছিল। এরপর রিয়া নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে থাকে। আসলে টুম্পা ভেবেছিল মালিক এবং মালকিন ঘরে ফিরে এলে রিয়া তাদের সাথে থাকবে, তাই সে এরকম করেছিল।